দাজ্জালকে কিভাবে চিনবো এবং কিভাবে দাজ্জালের ফিতনা থেকে আত্মরক্ষা করব, দাজ্জাল এখন কোথায় আছে এবং কি করছে, কারা তার অনুসারী হবে। অনেক দীর্ঘ প্রশ্ন, বরং একটি প্রশ্নের অধীনে অনেকগুলো ছোট ছোট প্রশ্ন এখানে আসছে। আমরা খুবই অল্প সময়ের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করছি, কারণ এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের এই সেশনে আসলে আমরা অনেক লম্বা সময় নিয়ে প্রশ্নোত্তর দেওয়ার সুযোগ পাই না। অনেক মানুষের প্রশ্ন থাকে, সেজন্য সংক্ষেপ করে বলছি। দাজ্জালের যে সমস্ত বৈশিষ্ট্য হাদিসে আছে তার মধ্যে একটা হলো যে দাজ্জালের একটা চোখ কানা হবে, এবং তার যে চোখ কানা হবে এই কানা চোখটা বিশেষ ধরনের কানা হবে, যেটা আলাদা করে বোঝা যাবে। দ্বিতীয়ত, তার দুই চোখের মাঝে কপালে কাফের লেখা থাকবে। তৃতীয়ত, তাকে আল্লাহ তাআলা অলৌকিক কিছু ক্ষমতা দিয়ে দিবেন। সে মৃতকে জীবিত করতে পারবে, তার কাছে পানি খাদ্য সব তার নিয়ন্ত্রণে থাকবে, তার শক্তিমত্তা থাকবে ভয়ঙ্কর রকমের, গোটা পৃথিবী সে প্রদক্ষিণ করতে পারবে, তবে মক্কা মদিনা সে প্রবেশ করতে পারবে না। তো এরকম অনেকগুলো বৈশিষ্ট্য তার সম্পর্কে হাদিসে বর্ণিত আছে। তবে এই সমস্ত বৈশিষ্ট্য থেকে বোঝা যায় দাজ্জাল একটা ব্যক্তি, এটা বিশেষ কোনো সিস্টেম না। হ্যাঁ, সিস্টেমটা দাজ্জাল তৈরিতে ভূমিকা পালন করছে এমনটি হতে পারে, এমনটি কেউ ধারণা করলে সেটা ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ কিছু হবে না। কিন্তু সভ্যতাকেই দাজ্জাল বলার যে একটা প্রচেষ্টা, এটা দাজ্জালকে আড়াল করবার বা দাজ্জাল সম্পর্কে হাদিসে যে বর্ণনা আছে সেটাকে অস্বীকার করবার নামান্তর। তো এই জন্য দাজ্জাল সম্পর্কে বৈশিষ্ট্যগুলো থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে দাজ্জাল একটা ব্যক্তি। দাজ্জালের জন্ম হয়ে গেছে বহু আগেই, বিভিন্ন হাদিস থেকে সেটি পরিষ্কারভাবে বোঝা যায়। দাজ্জাল পৃথিবীতে আছে এবং এই দীর্ঘকাল শত শত হাজার হাজার বছর সে হায়াত পাচ্ছে। কোথায় আছে, কি অবস্থায় আছে, এ সম্পর্কে আবু দাউদে বর্ণিত একটি বিশুদ্ধ হাদিস থেকে বোঝা যায় যে দাজ্জাল একটা দ্বীপে আছে, যেখানে সচরাচর মানুষের কোনো পদচারণা নেই এবং কিয়ামতের আগে সে আসবে। আল্লাহ তাআলা তাকে আড়াল করে রেখেছেন। বিভিন্ন বর্ণনার আলোকে বোঝা যায় যে আল্লাহ তাআলা তাকে আড়াল করে রেখেছেন, যে আড়াল ভেদ করতে পারবে তখনই যখন আল্লাহর ফয়সালা হবে, তখন সে গোটা পৃথিবী বিচরণ করতে পারবে। শয়তানের একটা অপশক্তির একটা রূপ বলতে পারি, বা তার সাথে সাদৃশ্যপূর্ণ একটা বিষয় বলতে পারি দাজ্জালের ফিতনা, যেটা দেখে মানুষ চমৎকৃত হবে, মানুষ সারপ্রাইজড হয়ে যাবে, মানুষ অবাক হয়ে যাবে, মানুষ মনে করবে যে, মানুষ ধোঁয়াশার মধ্যে পড়ে যাবে যে আল্লাহ সম্পর্কে যে ধারণা মানুষের পোষণ হয়েছে যে আল্লাহ সবকিছু পারেন ইত্যাদি ইত্যাদি, দাজ্জালের মধ্যে এই ধরনের কিছু জিনিস দেখতে পেয়ে অনেকে বিভ্রান্ত হয়ে তাকেই আল্লাহ মনে করবে এবং সে নিজেকে আল্লাহ দাবি করবে। তো এটা খুবই ভয়াবহ একটা বিভ্রান্তি। এই জন্য কিয়ামত পর্যন্ত আগত যত ফিতনা আছে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ফিতনার ভিতরে গণ্য করা হয় দাজ্জালের ফিতনাকে। এবং এমন কোন নবী রাসূল পৃথিবীতে অতিবাহিত হননি যিনি তার উম্মাহকে দাজ্জাল সম্পর্কে সতর্ক না করে গেছেন। অর্থাৎ এই বিষয়টি অত্যন্ত ভয়াবহ, কারণ আপনি কাউকে আল্লাহ মনে করবেন তিনি ফেক, নাউজুবিল্লাহ, এবং আল্লাহ মনে করার মতো অনেকগুলো বাহ্যিক কারণ থাকবে যেটা দেখে হয়তো আপনি বিভ্রান্তিতে পড়বেন। এই জন্য এটাকে ফিতনা বা পরীক্ষা বা বিভ্রান্তির বিষয় বলা হয়েছে। তো এই বিভ্রান্তি থেকে বাঁচার জন্য কয়েকটা করণীয় আছে। প্রথমত, দাজ্জাল সম্পর্কে জানা, কোরআন এবং হাদিসের দাজ্জালের যে সমস্ত বর্ণনা বিবরণী এসেছে সেগুলো সম্পর্কে জানা। আর শুধু জেনেই আমরা আসলে সংরক্ষিত থাকতে পারবো না, নিরাপদ থাকতে পারবো না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে প্রার্থনা করা, দোয়া করা, বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করাও এর জন্য জরুরি। এর মধ্যে একটা হলো সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করা। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। এজন্য এই আয়াতগুলো মুখস্থ হবে এবং মাঝে মধ্যে তেলাওয়াত করা, অর্থ এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করা, এটা একটা কাজ। দ্বিতীয়ত, নামাজের শেষ বৈঠকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বিষয় থেকে পানা চেয়েছেন, এবং আমরা যে দোয়া মাসুরা পড়ে থাকি, দোয়া মাসুরার জায়গায় কখনো কখনো এই দোয়াটা, আর কখনো দোয়া মাসুরার পাশাপাশি এই দোয়া যেটি আমরা পড়ে থাকি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, সেটার পাশাপাশি এই দোয়া, অথবা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসির বিকল্প হিসাবে এই দোয়া পাঠ করা যেতে পারে। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। যার অর্থ হলো, হে আল্লাহ, আপনার কাছে আমি জাহান্নামের আযাব থেকে পানা চাই, কবরের আযাব থেকে পানা চাই, জীবন এবং মরণের যে ফিতনা সেটা থেকে পানা চাই, এবং দাজ্জালের যে ফিতনা আছে সেটার ক্ষতি থেকে আপনার কাছে পানা চাই, আশ্রয় চাই। সহিহ মুসলিম বর্ণিত হাদিসে আলোকে আমরা এই দোয়াটাও নামাজের মধ্যে নিবেদন করতে পারি। তৃতীয়ত, দাজ্জালের আবির্ভাব যখন ঘটবে তখন এরকম অলৌকিক কিছু আমরা যখন জানতে পাবো, যদি আমাদের কারোর তখন বেঁচে থাকার সুযোগ হবে, আমরা যদি বেঁচে থাকি যদি তখন, তাহলে সেক্ষেত্রে আমরা তার থেকে দূরত্ব বজায় রাখবো। আবু দাউদ বর্ণিত একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমরান ইবনে হুসাইন যেটি বর্ণনা করেছেন, কোনো ব্যক্তি যদি দাজ্জালের কথা শুনতে পায় তাহলে সে যেন তার থেকে দূরে সরে। অর্থাৎ দাজ্জালের কথা শোনার পর কৌতূহলী হয়ে বহু মানুষ যাবে এবং তারা কিন্তু যে বিভ্রান্ত হয়ে যাবে, তার যে পাওয়ারের জায়গা সেটা দেখার পর মনে হবে, বা আমরা সারা জীবন আল্লাহর যে গুণাবলী, আল্লাহর যে সিফাতের নাম শুনেছি, এটা তো তারই একটি বাস্তব নমুনা, তাহলে সে যে দাবি করছে এটা অসত্য হবে কেন? সে এক জীবিত মানুষকে মেরে ফেলতে পারে, তার কথায় মরে যাবে, আবার তার কথা মৃত মানুষ জীবিত হয়ে যাবে। এই সমস্ত অলৌকিকতা দেখার পর খুব স্বাভাবিকভাবে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। আজকাল সামান্য একটু খেলাধুলায় আপনার জাদুকরি কোনো কিছু করলে যেভাবে মানুষ তার পেছনে হুমড়ি খেয়ে পড়ে এবং পিপিলিকার মতো, পঙ্গপালের মতো ছুটে বেড়ায়, অলৌকিক ক্ষমতা থাকলে
তখন যে বহু ইমানদার বিভ্রান্তিতে পড়ে যাবে সেটা খুবই স্বাভাবিক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দূরে থাকতে বলেছেন। অতএব এটা হলো আরেকটি করণীয়। আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জালের সব ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার জন্য যে সমস্ত আমল আছে, করণীয় আছে, সেগুলোকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। তো আমি এআইকে ইসলাম নিয়ে কিছু প্রশ্ন করলে সেই ইসলামের কিছু বিষয়কে অবৈজ্ঞানিক বলে মন্তব্য করেছে। আমি তার কথা বিশ্বাস করিনি। এতে কি আমার ঈমানে কোনো সমস্যা হয়েছে? না, ঈমানের সমস্যা হয়নি, কারণ আপনি তার কথা শুনেছেন, শুধুমাত্র বিশ্বাস করেননি। সো এটা আপনার ঈমানের জন্য ক্ষতির কারণ হবে না। তবে আপনার ঈমানের বিষয়ে আপনাকে খুব বেশি সতর্ক হতে হবে। এমন কোনো জায়গায় প্রশ্ন করলেন যেখান থেকে আপনি আসলে বিভ্রান্তিতে পড়ার আশঙ্কা আছে, তাহলে সেটা আপনার করা উচিত হবে না। আমার বাবা কুয়েতে 20 বছর ধরে এক কুয়েতি মালিকের ফলের দোকান পরিচালনা করছেন। মালিকের সরবরাহকৃত পণ্য বিক্রির পাশাপাশি তিনি অন্য ব্যবসায়ীদের কাছ থেকে ফল এনে মালিকের দোকানে বিক্রি করতেন এবং সেক্ষেত্রে নিজের জন্য নির্ধারিত কমিশন নিতেন। বিষয়টি জানার পর দোকান মালিক এটিকে তার জন্য বৈধ বলে অনুমোদন দিয়েছেন। আমার বাবা ওই অর্থ দিয়ে 2টি বাড়ি নির্মাণ করেছেন। প্রশ্ন হলো, ওয়ারিস হিসাবে সেই সম্পদ কি আমার জন্য সম্পূর্ণ হালাল হবে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই হালাল হবে। আপনার বাবার উপার্জন হালাল হিসেবে বিবেচিত এবং তার বাড়িটাও সম্পূর্ণ হালাল টাকায় নির্মিত হয়েছে বিবেচিত হবে। আমি নতুন দাড়ি রেখেছি। আমার দাড়ি কোঁকড়ানো হওয়ায় অনেকে পরামর্শ দেন এগুলো একটু সাইজ করে কাটতে। কোরআন সুন্নাহর আলোকে আপনার নির্দেশনা কামনা করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো বিভিন্ন হাদিসের আলোকে, বিভিন্ন সাহাবীর আমলের আলোকে দাড়ি এক মুষ্টির পরে অতিরিক্ত হলে সেটি কাটা জায়েজ সাব্যস্ত হয়েছে। যদিও এক্ষেত্রে আরব উলামা একরাম, বিশেষ করে সৌদি আরব আলেমগণ, তারা বলে থাকেন যে দাড়ি লম্বা করতে হবে, কোনো কাটা যাবে না। অতএব আপনি দাড়ি যদি খুব বেশি লম্বা হওয়ার কারণে আপনার কোনো অসুবিধা তৈরি না করে, অনেকে অনেক লম্বা হলে দেখা যায় পেশাবের ছিটা আসার আশঙ্কা থাকে, আরও নানাবিধ অসুবিধা তৈরি হয়, সেরকম যদি না হয় তাহলে সেক্ষেত্রে দাড়ি লম্বা করবেন। মূলত দাড়ি লম্বা করতে হাদিসে নির্দেশ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-খুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও। অতএব দাড়ি লম্বা করা বা ছেড়ে দেওয়াটাই হলো মূলত নির্দেশ না। তবে এক মুষ্টির পর কাটা জায়েজ হওয়ার বিষয়টি বিশুদ্ধ হাদিসের আলোকে প্রমাণিত। অতএব প্রয়োজন মনে করলে বা অসুবিধা মনে করলে এক মুষ্টির পরে অতিরিক্ত হলে সেটি কাটার অবকাশ আছে। আমি একজনকে আর্থিক সাহায্য করেছি, পরে জেনেছি তিনি মিথ্যা অসহায়ত্বের গল্প বলে আমার কাছ থেকে টাকা নিয়েছেন। এখন আমি কি এই টাকা ফেরত নিতে পারবো? উত্তর হলো যে